স্বামী স্ত্রী ঘন ঘন সহবাস করলে চারটি উপকার লাভ করতে পারবেন। স্বামী বলেন অথবা স্ত্রী বলেন, দুজনের কিন্তু চারটা উপকার হয়। এখন আপনারা বলতে পারেন, হুজুর সহবাস করলে তো আমাদের শরীর থেকে শক্তি ব্যয় হয়, মনের ভিতরে আবার কিভাবে যে প্রশান্তি লাভ করা যায় এটা তো বুঝতে পারলাম না। দেখুন, ইসলামে স্বামী আর স্ত্রী একে অপরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করে দিয়েছেন, জায়েজ করে দিয়েছেন। কারণ আপনার জন্যে আপনার স্ত্রীকে আমার আল্লাহ চিরতরে হালাল করে দিয়েছেন। এই যে স্বামী আর স্ত্রী যখন একই বালিশের মাঝে যখন ঘুমায়, একই কম্বলের নিচে যখন তারা যখন ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামার ভিতরে নেক লিপিবদ্ধ করে দেন। কারণ আপনি তো হারাম জিনিস ব্যবহার করেন নাই, যেটা শরীয়তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বৈধ করে দিয়েছেন, আমার আপনার জন্য হালাল করে দিয়েছেন, সেই কাজটাই আপনি করলেন। যাই হোক, যেই কথাটা আমি বলতেছিলাম, স্বামী আর স্ত্রী যদি আপনারা মিলিত হন বা প্রয়োজনীয় বেশি মিলিত হন, ঘন ঘন সহবাস করেন, তাহলে কিন্তু আপনাদের চারটা উপকার হয়। এক নাম্বার হলো, স্বামী আর স্ত্রী যখন সহবাস করবেন, প্রথম নাম্বার যে উপকারটা আপনার হবে সেটা হচ্ছে মানসিক চাপ কমিয়ে প্রশান্তি পাওয়া যায়। আপনি যখন আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন, তখন আপনার যে একটা মানসিক একটা টেনশন রয়েছে, মানসিক যে একটা চাপ, মানসিক যে একটা যন্ত্রণা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে এত প্রশান্তি, এত আরাম, এত শান্তি আমার আল্লাহ রেখে দিয়েছেন। আপনি যখন আপনার বিবাহিত স্ত্রী, হালাল স্ত্রীর সাথে যখন সহবাস করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানসিক চাপ আমার আল্লাহ কমিয়ে দিয়ে আমার আল্লাহ আপনার অন্তরের ভিতরে প্রশান্তি লাভ করাইয়া দিবেন। কারণ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআনের ভিতর থেকে চমৎকার জবাব আসবে। আল্লাহ পাক বলেন, স্বামী আর স্ত্রী হলো একজন আর একজনের জন্য পোশাক। পোশাক যেমন করে তার শরীরটাকে ডেকে রাখে, ঠিক তদ্রূপভাবে স্বামী আর স্ত্রী একজন অপরজনকে ডেকে রাখে। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, এ আদম সন্তান, তোমরা একজন অপরজনের কাছ থেকে সুখ নাও, আরাম নাও, শান্তি নাও। এটা হলো আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাহ পাক বলেন, না রে বান্দা, না না, অবৈধভাবে কিন্তু তোমরা আলাল করে পাবা না। অবৈধভাবে যদি তোমরা সম্পর্ক করো, অবৈধভাবে যদি তোমরা এমন কাজ করো, তাহলে তোমাদের আমল নামার ভিতরে জিনাহের গুনাহ লিপিবদ্ধ হবে। এমনকি এই আমল, এই বদ আমল তোমাদেরকে টেনে টেনে জাহান্নামের